সারা দেশে ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপাত বেড়েই চলেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে 24 ঘন্টায় মারা গেছে 11 জন। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে কত দেখতে পাচ্ছেন আপনি, আর ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে? এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, যেহেতু শীতল হাওয়া বয়ে যাচ্ছে চট্টগ্রাম সহ সারা দেশে, ঠিক এই সময়টার মধ্যে শীতজনিত যে রোগগুলো আছে একই সাথে হানা দিয়েছে আবার ডেঙ্গু। কিছুদিন আগেও কিন্তু ডেঙ্গুর হানা কিছুটা কমেছিল, তবে আবারও আমরা দেখছি পাল্টা হামলা দিয়েছে। এ কারণে কিন্তু আসলে এখানে যারা আক্রান্ত হয়েছে তারা চট্টগ্রাম মেডিকেলে সবচেয়ে বেশি তাদের ভিড় আমরা দেখছি। বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন। চট্টগ্রাম শহর ছাড়াও গ্রাম থেকে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে। চিকিৎসক যারা আছেন তারা যেমনটা বলছে, মানুষের যে একটা সচেতনতা, সেই সচেতনতা যদি হয় তাহলে বাড়ানো যায়, তাহলে কিন্তু এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা মনে করছেন। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে হিমশিম খেতে হচ্ছে, যেহেতু এখানে শয্যার চেয়েও কিন্তু আসলে রোগীর চাপ অনেক বেড়েছে। আলাদা করে ওয়ার্ড ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। মৃত্যুর হারও কিন্তু অনেকটা বাড়তে শুরু করেছে। এই পর্যন্ত 41 জন এর মৃত্যু হয়েছে, এর মধ্যে 21 জনের মারা গেছে নারী, তো 4 জন শিশু সহ কিন্তু 41 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। তো বুঝতে পারছেন, কয়েকদিন আগেও একজন নারীর মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। তো এইভাবে যে মৃত্যু হচ্ছে তার বিষয়গুলো সম্পর্কে আমরা একটু, এখানে ডেঙ্গু বিশেষজ্ঞ ছিল, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন মানুষের যে একটু সচেতনতা, যখন খারাপ লাগবে ডেঙ্গু, তখন কিন্তু সাথে সাথে ডেঙ্গু যদি সেরকম যদি লক্ষণ দেখা যায়, তাহলে কিন্তু আমরা তাদের দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের পরামর্শ নিলে তাহলে মৃত্যুর দিকে যাবে না রোগীরা। এই কথা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর নিয়ে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন নয়ন বড়ুয়া। জয়।